হ্যালো বন্ধুরা, আজকে বানাতে চলেছি দেখো দই বড়া। সবার নিশ্চয়ই খুব প্রিয়। তো তার জন্য আমি নিয়ে নিয়েছি দেখো বিউলির ডাল। এই বিউলির ডালটা আমি ফার্স্টে ধুয়ে ভালো করে ভিজিয়ে রাখবো। তারপরে এটা আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। তো চলো এটা ধুয়ে আগে আমি ভিজিয়ে দিই। তো দেখো ভিজানো কমপ্লিট হয়ে গেছে আর আমার পেস্টও হয়ে গেছে। আমি মিক্সিতে এটা পেস্ট করে নিয়েছি। আর এটা একটু দেখানো হয়নি, আদা আর একটু কাঁচা লঙ্কা দিয়ে আমি এটা পেস্ট করেছি ভেজানো ডালটাকে। এবার আমি তেল গরম করে আস্তে আস্তে বড়ার আকারে এগুলোকে আমি একটা একটা করে ভেজে নেব। তো দেখতে পাচ্ছ আমি ছোট ছোট করে বলের আকারে করে নিয়ে তেলে ছেড়ে দিচ্ছি। এগুলো লাল লাল করে একটু ভালো করে ভেজে নেব। তো এই বড়াটার উপরেই ডিপেন্ড করবে আমার দই বড়াটা কতটা সফট হবে। মিক্সিতে ভালো করে আমি এটা ব্লেন্ড করার সময় খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। তো তোমরা ফ্যাটানোটা দেখেই বুঝতে পারছো যে মোটামুটি কীরকম ফুলেছে। তো সফট কতটা হয়েছে তোমাদের দেখাবো আমি পরে। তো সেই জন্যে দেখো আমি এইভাবে সব বড়াগুলো ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছ প্রায় সব বড়া ভাজা আমার কমপ্লিট। এবার আমি একটা বাটিতে জল নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। তার মধ্যে আমি কিছু অল্প মৌরি দিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর দেব এর মধ্যে অল্প পরিমাণ চিনি, যে যার স্বাদ মতো এটা দেবে। কারণ এই জলটার মধ্যে আমি বড়াগুলো ভিজাবো, সেই জন্যে এটাই মিশ্রণটা আমি তৈরি করে নিচ্ছি যাতে বড়ার মধ্যে এর ফ্লেভারগুলো একটু ঢোকে। তো সেই জন্য আমি এই জলটার মধ্যে মৌরি আর চিনি নুন দিয়ে এবার আমি এই বড়াগুলো যে তৈরি করেছিলাম সেগুলো ভিজিয়ে দেবো ভালো করে, যাতে জলটা এর ভেতর ঢুকে একটু নরম ভাব সফট ভাব হয়। তো দেখো আমি সব বড়াগুলো ভিজিয়ে দিয়েছি। এবার আমি জলের থেকে আস্তে আস্তে চিপে চিপে আমি বড়াগুলো সব তুলে নেবো। এমনভাবে চিপবো যাতে ভেতরে জলটা বেরিয়ে যাবে কিন্তু বড়াটা ভাঙবে না। তো এত সফট হয়েছে, বড়াটা চিপতে গেলে ভেঙে যাচ্ছে। তো দেখো এদিকে আমি নিয়েছি 500 মতো দই। তো দইটার মধ্যে অল্প জল আমি পাইল করেছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি দেখো চিনি, 2 চামচ আমি চিনি দিয়েছি এর মধ্যে। আর দিলাম বিট লবণ দিয়ে এবার আমি দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ তোমরা ভালো করে দইটা আমি ফিটিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি যে বড়াগুলো জল থেকে তুলে ছেঁকে রেখেছিলাম চিপে চিপে, সেই দইয়ের মধ্যে আমি এবার ওই বড়াগুলো একটা একটা করে সব ভিজিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ সব বড়াগুলো আমি আস্তে আস্তে দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। সুন্দর করে বড়াগুলো সমস্ত বড়া আমি একদম পুরো দইটার মধ্যে ভিজিয়ে দেবো। তো বড়ার পরিমাণটা একটু বেশি হয়েছে, দইয়ের জায়গাটা একটু ছোটো হয়েছে, হয়তো এটা একটু ভর্তিই হয়ে যাবে, কিন্তু দইটা আমার ঠিকই আছে পরিমাণ মতো। তো সব দইগুলো আমি এই দইয়ের সাথে আমি বড়াটা খুব ভালো করে মিশিয়ে নেবো, যাতে প্রত্যেকটা বড়ার যেন দইয়ের ভেতরে থাকে। এটা আমি ফ্রিজ আপ করবো, মানে এটা ভিজিয়ে দিয়ে আমি ফ্রিজে এখন ঢুকিয়ে দেবো, এটা একটু ঠান্ডা করার জন্য, যাতে দইটা ভালো করে ভেতরে ঢুকে যায় আর একটু ঠান্ডা ভাব। দই বড়া মানেই গরমকালের খাবার, একটু ঠান্ডা ঠান্ডা ফ্লেভার। তো এবার আমি শুকনো খোলায় দেখো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি 2-3টে আর গোটা জিরে দিয়েছি, দিয়ে আমি হালকা করে আছে এটা একটু স্টিম আছে আমি একটু ভালো করে ভেজে নেব শুকনো লঙ্কা আর জিরেটা। এর মধ্যে আমি ধনেও দেবো, ধনেটা দিচ্ছি এই যে দেখো ধনেটা আমার আগে থেকে একটু গুঁড়ো করা ছিল কাঁচা, তাই একটু পরে দিলাম। জিরেটা ভাজার পর আমি ধনেটা অ্যাড করেছি, করে ভালো করে গুঁড়ো করে নেবো। এবার আমি এটা শুকনো খোলায় ভাজা মোটামুটি দেখতে পাচ্ছ আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এটা ভালো করে মিক্সিতে দিয়ে সুন্দর করে গুঁড়িয়ে নেব। এটা একটা ভাজা মশলা আমি তৈরি করলাম, সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে ভাজার সঙ্গে সঙ্গে। তো এবার আমি মিক্সির জারে দিয়ে দেবো, দিয়ে সুন্দর করে গুঁড়ো করে নেব। চলো এদিকে দেখাচ্ছি বাটিতে দেখো তেঁতুলের পাল আগে থাকতে আমি তৈরি করে রেখেছিলাম, এটা তেঁতুলের পাল। তো এই তেঁতুলের পালের মধ্যে আমি 2 চামচ চিনি আর বিট লবণ দেবো, এতেও বিট লবণটা আমি একটু স্বাদ মতোই দেবো। বিট লবণ দিয়ে তার মধ্যে আমি যে ভাজা মশলাটা রেডি করেছি সেই ভাজা মশলাটা অল্প করে দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ তোমরা পরিমাণ মতো, মানে যতটা তেঁতুল জল সেই পরিমাণে আমি একটু ভাজা মশলা অ্যাড করলাম। আর এর মধ্যে আমি দিয়ে দেব, আমার কাছে রয়েছে এভারেস্টের চাট মশলা। তো ও প্যাকেট করা চাট মশলাই নিয়ে এসেছিলাম। তো এই যে দেখতে পাচ্ছ আমি এই চাট মশলাটা এর সঙ্গে অ্যাড করব, করে ভালো করে তেঁতুল জলটা আমি সুন্দর করে গুলিয়ে নেব।
তো একটু প্রবলেম হচ্ছে কারণ আমার স্ট্যান্ডটা ভেঙে গেছে, তো হাতে করে নিয়ে ভিডিও করছি, তাই একটু প্রবলেম হচ্ছে তোমাদের। তো এবারে একটু মানিয়ে নিও, আমার স্ট্যান্ডটা এসে গেলে একটু সুবিধা হয়। তো দেখতে পাচ্ছ আমার তেঁতুল চাটনি রেডি। এবার আমি ফ্রিজ থেকে দই বড়াটা বের করে এনেছি, একটু সার্ভ করে তোমাদের দেখাচ্ছি। দেখো দই বড়া বেশ ভালো ঢুকে গেছে, তো খুবই সফট হয়েছে, কারণ ভেঙে যাচ্ছে দই বড়াটা আমি দেখতে পাচ্ছি, কারণ তুলতে গিয়ে অনেকগুলোই ভেঙে ভেঙে মতো গেছে। খুব সফট হয়েছে, দেখতে পাচ্ছ তোমরা, টুকরো হয়ে গেছে। তো ওপর দিয়ে দইটা ছড়িয়ে দিচ্ছি, আর আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প দই, আর যে তেঁতুলের চাটনিটা, আমি মিষ্টি মিষ্টি চাটনিটা তৈরি করেছি, এই চাটনিটা আমি দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। ওপর দিয়ে তেঁতুলের চাটনি দিয়ে দিলাম, আর দেবো সামান্য ভাজা মশলা, দেখতে পাচ্ছ ভাজা মশলাটা যে রেডি করেছিলাম, সেই ভাজা মশলাটা আমি রেডি করে দিলাম। আর অল্প চাট মশলা ছড়িয়ে দিলে বেশ ভালো। তো ঝুরি ভাজাও অল্প দেয়া যেতে পারে, তো ঝুরি ভাজাটা আমি এই মুহূর্তে এখন দিলাম না। তো যারা খাবে তখন এটা ঝুরি ভাজা ছড়িয়েই খাবে। তো দেখতে পাচ্ছ আমার রেডি দই বড়া।